অষ্টম শ্রেণী যে তোমাদের গণিত বই রয়েছে, নাম গণিত প্রভা। তো সেই বই থেকে আমি এই সাজেশনটি তৈরি করেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য। তো যে অঙ্কগুলি আসার সম্ভাবনা রয়েছে সেগুলোই আমি তোমাদের এখানে গোল করে দাগিয়ে দিয়েছি। তো অবশ্যই ভিডিওটি এইচডি কোয়ালিটিতে অন করে নাও, আর চ্যানেল নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, গণিত প্রভা অষ্টম শ্রেণী। তো এখানে প্রথমে তোমাদের রয়েছে 7 অধ্যায় থেকে 15 অধ্যায় পর্যন্ত। তো সেকেন্ড সামেটিভে থাকবে, এর জন্য আমি তোমাদের 7 অধ্যায় থেকেই শুরু করছি। প্রথমে রয়েছে 72 পেজে তোমরা চলে আসো বিপ্রতীপ কোণের ধারণা। সেখানে নিচে দেখো রয়েছে বিপ্রতীপ কোণ কাকে বলে, এটা তোমরা পড়ে নেবে। এরপরে তোমরা চলে আসো একটা পেজে, সেটা পেজ আমি পড়ে দিচ্ছি তোমাদের, মানে ওই তার ঠিক পরের পেজে অধ্যায় 7। সেখান থেকে কিন্তু জ্যামিতির জনক কাকে বলে ইউক্লিডকে, সেটা পড়ে নেবে। আর তাছাড়া কিছু স্বীকার্য এখানে রয়েছে, অবশ্যই ভালো করে পড়ে নেবে। এখান থেকে কিন্তু কোনো না কোনো প্রশ্ন আসবে, ঠিক আছে? তো তোমরা পড়ে নেবে। এবার রয়েছে এদিকে, এবার চলে আসে উপপাদ্য 1 নম্বরে। 1 নম্বর উপপাদ্য রয়েছে। তো 1 নম্বর উপপাদ্য অবশ্যই পড়বে, প্র্যাকটিস করবে বেশি করে, আসতে পারে এখান থেকে। হ্যাঁ, এছাড়াও আমি তোমাদের ইম্পর্টেন্ট উপপাদ্য বলবো 4 এবং 6, এটা একটু পরে বলবো। এখন দেখো পেজ নাম্বার 77, সেখানে কষে থেকে 7.1, সেখানে 2 এর এ নাম্বার বি নাম্বার অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও রয়েছে 6 নাম্বার অঙ্ক ইম্পর্টেন্ট, তার ঠিক পরের পেজে রয়েছে 7 নাম্বার অঙ্ক 78 পেজে, সেটাও ইম্পর্টেন্ট রয়েছে। এদিকে চলে আসো 8 নাম্বার অধ্যায়ে, সেখানে রয়েছে ছেদক বা ভেদক কাকে বলে, সেটা দেখে নেবে। তাছাড়া রয়েছে 89 পেজে 3 এর এ নাম্বার বি নাম্বার এবং সি নাম্বার প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া সেখানে 6 নাম্বার 7 নাম্বার অঙ্ক কিন্তু বেশ ইম্পর্টেন্ট, 7 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। তার নিচে চলে আসো 8 নাম্বার 90 পৃষ্ঠা, 8 নাম্বার অঙ্কটিও ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? এবার আসো 92 পৃষ্ঠা। আমি একটু আগে যেটা বললাম যে উপপাদ্য 4 খুব ইম্পর্টেন্ট। এই উপপাদ্য 4 কিন্তু শুধুমাত্র এই লাল কালির লেখাটা থাকবে, আর বাকিগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? এবং এদিকে রয়েছে উপপাদ্য 6, সেটা তোমাদের বইয়ে রয়েছে 93 পেজে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি শুধুমাত্র 4 আর 6 উপপাদ্য পড়ে প্র্যাকটিস করে গেলেই হবে, তোমরা কিন্তু একটা পেয়ে যাবে। এবারে চলে আসো 9 অধ্যায়ে 6 নাম্বার প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে। এবার চলে আসো 100 পৃষ্ঠায়, সেখানে কষে থেকে 10.1, সেখানে রয়েছে 5, 6 এবং 7 নং প্রশ্ন ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে 103 পৃষ্ঠায় চলে আসো, 103 পৃষ্ঠায় 10.2, সেখানে 4, 5, 6, 7 ইম্পর্টেন্ট অঙ্ক, 9 নাম্বার অঙ্ক ইম্পর্টেন্ট। এরপর তার পরের পেজে চলে আসো 10 নাম্বার অঙ্কটি এখানে ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে চলে আসো তোমরা শতকরা, কষে দেখি 11 অধ্যায়ে, কষে দেখি 11তে সেখানে আছে 3 নাম্বারের প্রশ্ন ইম্পর্টেন্ট, 4 নাম্বারের সব প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। তার পরের পেজে চলে আসো 112 পেজে, সেখানে 10 নাম্বার 12 নাম্বার 13 নাম্বার অঙ্ক ইম্পর্টেন্ট। এছাড়া রয়েছে 15, 16, 18 ইম্পর্টেন্ট, 20 নাম্বারটা একটু দেখে নিতে পারো। এবারে চলে আসো 119 পেজ, সেখানে 11 নাম্বার উদাহরণটি ইম্পর্টেন্ট রয়েছে। তাছাড়া রয়েছে কষে দেখি 12তে 1, 2, 5। এছাড়া তার পরের পেজে রয়েছে 11 নাম্বার অঙ্ক, এবং এদিকে রয়েছে 14 নাম্বার অঙ্ক, ঠিক আছে? তো এছাড়া চলে আসো এরপরে 127 পেজে, সেখানে 13.1, সেখানে রয়েছে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি গোল করে দিয়েছি, দেখো 2 এর 1, 12, 13, 15 এবং 17। তারপরে চলে আসো 131 পেজে, সেখানে কষে দেখি 13.2, কষে দেখি, সেখানে রয়েছে 1 এর 9 নম্বর 14 নম্বর 15, 16 নম্বর, 2 এর 1 নম্বর এবং 3 এর 1, 2 এবং 6 নম্বর। এরপরে চলে আসে 136 পেজ, কষে দেখি 14, সেখানে রয়েছে 1 এর 2 নাম্বার। যদি তোমাদের দাগাতে অসুবিধা হয় ভিডিওটিকে থামিয়ে তারপরে দাগ দিয়ে নেবে। 2 এর 2 নাম্বার, 3 এর 5, 7, 8, 9, 11। এছাড়া রয়েছে 4 এর 4, 7, 11, 5 এর 1, 3, 4 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো পড়লেই কিন্তু হবে, প্র্যাকটিস করলে আর কি। কষে দেখি 15 চলে আসো, এটা কোনো কোনো বিদ্যালয়ে থাকবে, কোনো কোনো বিদ্যালয়ে কষে দেখি 15 সিলেবাসে নেই। তো তবুও আমি সাজেশনটি দিচ্ছি, 142 পৃষ্ঠায় পাবে, সেখানে পড়বে 2 এর 5, 4, 3 এর 1, 2, 6, 7, 8। এছাড়া এদিকে 10 নাম্বার এবং 13 নাম্বার, ঠিক আছে? তো অষ্টম শ্রেণীর সেকেন্ড সামিটিভের সাজেশনটি এখানে শেষ হলো। ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে জানাবে যে তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো, আর বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিবে। তো আপাতত বাই।